নিকাশি খালের উপর বেআইনি নির্মাণের অভিযোগ ঘাটালের সুখচন্দ্রপুরে হাউস ফর অল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নিকাশি খালের বেশ কিছুটা অংশ বুঝিয়ে এই বাড়ি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা। পুরসভার অনুমতি ছাড়া বাড়ি তৈরির কাজ শুরু হওয়ায় কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের। জায়গাটার বাড়ি হচ্ছে ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল এবং ওই খালের জলটা আমাদের সব দিন ব্যবহারে এসছে এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওইটাতে আর নিকাশি থাকবে না। কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে পার্টির আধিপত্য খাটিয়ে সেই নিকাশি খালকে বন্ধ করে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। পৌরসভায় বসে যেটা মিটিং হয়েছে যে ওই কনস্ট্রাকশন তাকে ভেঙে দিতে হবে এবং জায়গা পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। সেই মতো অবস্থায় তখন বন্ধ থাকলেও এখন আবার কোন অদৃশ্য আশীর্বাদ তার মাথার ওপর আছে আমাদের জানা নেই, আবার নতুন করে কনস্ট্রাকশন শুরু করেছে। অবিলম্বে এই দুর্নীতি এবং অবৈধ নির্মাণ বন্ধ হোক। উনি তো আমাদেরকে কাউকে জানাননি, মৌখিকভাবে জানিয়েছিলেন, ওনাকে বারণ করেছিল। উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভা উদ্যোগে যে মানে বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয় ওনাকেও বলবো, কিন্তু উনি তো ওনার কথা শুনছে, আমাদের কথা শুনছেননি। উনি ওনার মর্জি মতন করে যাচ্ছেন। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এইটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব হচ্ছে আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট কাগজ একটি দিয়ে ছিল, বললো 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। পরে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আড়াইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলের। আমরা কোনোভাবেই এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। চেয়ারম্যান সাহেবও সক্রিয় আছেন, এই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমার বিএলআরও দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমরা চাই কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। নিকাশি নালা বন্ধ করে বা বেআইনিভাবে কোনো বাড়ি নির্মাণ করা যাবে না। পূজালীর পুরসভা 14 নম্বর ওয়ার্ডের রাজীবপুরে পুকুর ভরাটের অভিযোগ স্থানীয়দের বাধার পরেও আইন না মেনে জলাজমি বোঝানো হচ্ছে। এই নিয়েই মুখ খুলতে চাননি স্থানীয় কাউন্সিলর। কিছুই জানেন না বলছেন পুরপ্রধান। পুকুর ভর্তি করছো? নাম কি নাম বললে? মাহফুজ। কতদূর ওটা ইয়ে করবে, ভর্তি করবে? মাসুদ কাউন্সিলর না? না না, মাহফুজ সভাপতি। ও সভাপতি, আচ্ছা আচ্ছা। ককাটা আছে রে জানো? পুকুর তো পুরো কত দূর? ঘরটা কত দূর? ঘরটা নালগাড়ি ঘুরে দিয়ে একটা ঘুম ঘর হবে, দোকান হবে। বলছি কত দূর ওটা ইয়ে করবে, ভর্তি করবে? এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো। বাদুড়িয়ায় পোস্টার ঘিরে বিতর্ক। তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার। জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার দেওয়া হয়েছে, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল জেলা নেতার। এই যে পোস্টার করেছে, আমি পোস্টারটা এখনো দেখিনি। যে অভিযোগগুলো জানেন ওরা কি করেছে পোস্টারে, খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি। কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে, আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশন টাকা নিয়েছে। সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে। এগুলো কিন্তু কোনো ফেক, কোনো ভিত্তি নেই। বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে, করে আমাদের দলের সম্মানহানি করতে চাইছে। নিউজ 18 বাংলার খবরের জের বজবজ ডোবা থেকে সরানো হলো পিএইচির জলের পাউচ। গতকাল বজবজের বিডিও অফিসের পাশেই ডোবায় পড়ে থাকে পাউচ, আর সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরেই উদ্যোগ, ডোবা থেকে রাতারাতি উধাও জলের পাউচ। 24-26 প্রস্তুতি শুরু তৃণমূলের। লোকসভা ভোটের ফলে
চুচুড়া এলাকায় প্রায় 8,500 ভোটে পিছিয়ে তৃণমূল। উত্তরের খোঁজে পথে নামলেন তৃণমূল বিধায়ক। 26কে লক্ষ্য করে চুচুড়ার মন বুঝতে ময়দানে অসিত মজুমদার। চুচুড়ার বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ জানান স্থানীয়রা। কোদালিয়ার গ্রামে কাজ না হওয়ার অভিযোগ, রাস্তা নিকাশি ও পঞ্চায়েতের পরিষেবা নিয়ে বিধায়ককে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চুচুড়া তৃণমূল বিধায়কের। ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? সবাই গলতি আছে এখানে। এখানে যা প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হোক। আর হাফ কাজ করে হাফ চলে যায়, এগুলো যাতে না। আমরা বিধায়ককে এটাই জানালাম। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় এত আসন নেই? লোকসভা বিধানসভা আসন সবচেয়ে বেশি উত্তর 24 পরগনায়। সেখানে তৃণমূলের বরাবরের শক্ত মাটি। সেই উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার জেরবার হয়েছে ঘাসফুল। আর এই ছবি বদলাতে 26-এর আগে শীর্ষ নেতৃত্বের নজর এবার জেলার বুথ স্তরের সংগঠনে। পুলিশের রদবদল, কলকাতা পুলিশ থেকে ট্রান্সফার করা হলো মুরলীধর শর্মাকে। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ছিলেন তিনি। পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। ব্যারাকপুর পুলিশ একাডেমিতে ট্রান্সফার মুরলীধর শর্মাকে। মুরলীধরের জায়গায় এলেন প্রণব কুমার। উত্তরের চা শ্রমিকদের মন পেতে তৎপর বিজেপি। চা শ্রমিকদের পিএফ এর সমস্যাকে হাতিয়ার করতে চলেছে পদ্ম শিবির। পিএফ অফিসেই দালাল চক্রের অভিযোগ, সাংসদ মনোজ টিক্কার। সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে সরব হবেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। শ্রমিকরা যারা 58 বছর 60 বছর পিএফ বাগানে কাজ করেছে, রোদ্রে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে, সাপ এগুলো করে নিয়ে তার পিএফ এর টাকাগুলো এখান থেকে যারা কিছু অসাধু স্টাফরা এখানে আছে, অফিসাররা কিছু আছে, তারা দালালদের সাথে মিলে গরিব মানুষের পিএফ এর টাকা তুলে খেয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, ভার্বালি আমি পিএফ কমিশনারকে বলেছি, যদি এটা না রোকা হয় তাহলে কিন্তু আগামী দিন বড় ধরনের আন্দোলন এখানে হবে। পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী চলে। টি বোর্ড দেখেন, স্বাভাবিকভাবে আমি মনোজ টিক্কাজিকে বলবো, উত্তরবঙ্গের চা শ্রমিকদের আপনারা ধোঁকা দিয়েছেন। সামনে বিধানসভা নির্বাচন আসছে আর 1 বছর পরে, তাই একটু বাজার গরম করবার জন্য আপনারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছেন। যে সমস্ত চা বাগানের মালিকদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ করার ছিল করে দেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। 41 নার্সিং হোমকে শোকজ স্বাস্থ্য দফতরে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স রিনিউ না করানোয় নোটিশ। দক্ষিণ 24 পরগনার 41টি নার্সিং হোমকে শোকজ করা হয়েছে 14 দিনের মধ্যে। জবাব তলব স্বাস্থ্য দফতরে। শোকজের জবাব না দিলে নার্সিং হোম বন্ধ করার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ মেডিকেলে ফের বিক্ষোভ। থ্রেড কালচারে অভিযুক্তদের সাসপেনশন স্থগিতের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ। 5 পড়ুয়াকে সাসপেন্ড করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। অভিযুক্তদের সাসপেনশনের স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি পরীক্ষা ও ক্লাসে অনুমতি দিয়েছে আদালত। তারপরে বিক্ষোভ শুরু হয়। পার্থ জামিনে জট। কলকাতা হাইকোর্টে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা। পার্থ জামিনে মতভেদ 2 বিচারপতির। জামিনের পক্ষে রায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, জামিন নাকচ বিচারপতি অপূর্ব সিনহা রায়। এবার তৃতীয় বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলা। নিয়োগ মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর। কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলা থাকায় এখনই জেল মুক্তি নয় কুন্তলের। দুবাই যেতে চেয়ে আবেদন বাকিবুরের। ব্যবসার কাজে দুবাই যেতে চান বাকিবুর রহমান। ইডির বিশেষ আদালতে আবেদন বাকিবুরের। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমান। আগামীকাল বাকিবুরের আবেদনের শুনানির সম্ভাবনা।
রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কৃত শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের পরপর 3টি বৈঠকে গড়হাজির ছিলেন শান্তনু সেন। তার জেরেই রাজ্য মেডিকেলের আইন অনুযায়ী শান্তনুকে বহিষ্কারের সিদ্ধান্ত বলেই জানান কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। বুধবার শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিল থেকে সরানোর আর্জি জানান সভাপতি সুদীপ্ত রায়। কুদঘাটের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ। 360 ঘন্টা ধরে অবস্থানের পর এবার অনশন শুরু। বকেয়া বেতনের দাবিতে অবস্থান অনশন। অনির্দিষ্টকালের জন্য অনশনে সিআইএম এর 2 জন শিক্ষক, অনশনে কলেজের লাইব্রেরিয়ানও। যতদিন পর্যন্ত না এই সোসাইটির সদস্যরা, বিশেষ করে গৌতম ব্যানার্জি এবং পার্থ দাস, এরা যতক্ষণ পর্যন্ত না রিজাইন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন চলবে। কারণ এরা আমাদের শুধুমাত্র স্টাফেদের যে ক্ষতি করেছে তা নয়, এরা তার সাথে স্টুডেন্টদের শিক্ষার ভবিষ্যৎ সেটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। সোসাইটির ভূমিকা হচ্ছে তারা শুধু রক্ষণাবেক্ষণ করেন, আর সেই রক্ষণাবেক্ষণের জায়গায় এখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন টাকা তছরূপ করে যে কেলেঙ্কারির মধ্যে পড়েছেন, সেই কেলেঙ্কারিটা যে ঘটিয়েছে, সেই ঘটনার মধ্যে দিয়ে এই কাণ্ড করে তারা গত 26 মাস যাবৎ আমাদের বেতন দিচ্ছেন না। অবস্থানে বসেছিলাম, 15 দিন ক্রস করে গেছে এবং তাদের ঘুম আমরা ভাঙাতে পারিনি। বাধ্য হয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমরণ অনশনে যাব যতক্ষণ অবধি এই সোসাইটি মেম্বাররা না আসছেন এবং তারা পদত্যাগ দিচ্ছেন। ট্যাব জালিয়াতিতে গ্রেফতার আরো 2। চোপড়া এবং ইসলামপুর থেকে পুলিশের জালে 2 জন। হাওড়া পুলিশের জালে ইসলামপুরের বাসিন্দা জুলফিকার আলী। ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার চোপড়ার দাসপাড়ার বাসিন্দা উমর ফারুক। ট্যাব তদন্তে নজরে চোপড়ার বাসিন্দা বাবর। 2018 ন্যাশনাল স্কলারশিপের টাকা হাতানো গ্রেফতার হয়েছিলেন। কেরল পুলিশ পাকড়াও করেছিল। ট্যাব জালিয়াতিতে চোপড়ার আরও এক চক্রীর খোঁজ। চোপড়ার গ্যাং কাজ করেছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে। ট্যাব জালিয়াতিতে বর্ধমানে আরও একটি গ্যাং সক্রিয়। নামখানায় আবাসের টাকা গায়েব। মৌসুমীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে। 1,20,000 টাকা উধাও। উপভোক্তার টাকা গ্রামেরই অন্য এক মহিলার অ্যাকাউন্টে। এদিকে পোর্টাল উপভোক্তার নামেই ঢোকানোর তথ্য। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। বঞ্চিতের তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। অন্যদিকে কালনা বিডিও অফিসে আবাস তালিকা নিয়ে ক্ষোভ। যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিডিও অফিসে বিক্ষোভ কালনা 1 নম্বর ব্লকের বাসিন্দাদের। শিলিগুড়িতে 2 দিন পানীয় জল বন্ধের ঘোষণা। নতুন জলাধার চালু করতে শুক্র এবং শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরনো নতুন ইনটেক ওয়েলের সংযোগ করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিলিগুড়ি পুরসভা। বিকল্প ব্যবস্থাও করা হয়েছে বলে আশ্বাস গৌতম দেবের। আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল মাননীয় মুখ্যমন্ত্রী 6.9 কোর্সের প্রজেক্ট। পাইপলাইন যেটা পুরনো ছিল আর নতুন ওয়েলের মধ্যে এই পাইপলাইনে 2টো ভাল্ব সংযোগ করতে হবে এবং এই সংযোগ করতে গেলে পাইপলাইন ড্রাই করতে হবে, নাহলে জলের প্রেসারে ওই ভাল্ব সেট করা যাবে না। এই টেকনিক্যাল কারণে 22 এবং 23 তারিখ জল সরবরাহ বন্ধ থাকবে। আমরা পুরসভার 25টা 5,000 লিটারের ট্যাঙ্ক, 35টি 2,000 লিটারের ট্যাঙ্ক পোর্টেবল গাড়ি দিয়ে আমরা মুভ করাবো। পিএইচই 5,000 লিটারের 5টা জলের ট্যাঙ্ক দিচ্ছে, সেটা মুভড হবে এবং 2 দিনে 2 লাখ জলের পাউচ বিভিন্ন জায়গায় আমরা অলরেডি বড়গুলোকে পাঠিয়ে দিয়েছি। যুদ্ধ শেষ, এবার ফলের অপেক্ষা। মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ। হরিয়ানার পর কি মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও পদ্ম ফুটবে, নাকি জাতপাতের অঙ্কে গেরুয়া হাওয়া রুখে দেবে বিরোধীরা? উত্তর জানা যাবে শনিবার। ভোট শেষে নজর এক্সিট পোলে। 9টির মধ্যে 5টি এক্সিট পোলে মহারাষ্ট্রে এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। সমীক্ষা ইঙ্গিত 288 আসনের মধ্যে এনডিএতে জিততে পারে 151টিতে, ইন্ডিয়া পেতে পারে 129টি আসন। ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এক্সিট পোলে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যেতে পারে দৌড়। সমীক্ষা ইঙ্গিত 81 আসনে ঝাড়খণ্ড বিধানসভায় এনডিএ পেতে পারে 40টি আসন। কংগ্রেস জেএম জোটের ঝুলিতে যেতে পারে 37টি আসন। ভোটের মহারাষ্ট্রে বিটকয়েন চর্চা। এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের অভিযোগ, 2018 সালে ক্রিপ্টোকারেন্সি দুর্নীতিতে জড়িত ছিলেন এনসিপি সুপ্রিয়া সুলে এবং কংগ্রেসের নানা পাটোলে। একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে সরব হয়েছে বিজেপিও। মহারাষ্ট্রে ক্রিপ্টো চর্চায় এবার আসরে সিবিআই। এক অডিট ফার্মের আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। গৌরব মেহতা নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। দিল্লিতে দূষণ রুখতেই নয়া নিদান। 50% সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 50% কর্মী অফিস যাবেন। দূষণ কমাতে পদক্ষেপ প্রশাসনের। দূষণের জের বা রাজধানী দৃশ্যমানতা তলানিতে দেরিতে উঠছে শয়ে শয়ে বিমান। এমন পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলিকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পরামর্শ, 3 ঘন্টার বেশি লেট হলে ফ্লাইট ক্যান্সেল করবে।
ভিলেন দূষণ, দিল্লির পর এবার রাজস্থানের একাধিক জেলায় স্কুলের পঠন পাঠন অনলাইনে। পঞ্চম শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর নির্দেশ প্রশাসনের। রাজধানী আগেই হেঁটেছে এই পথে। নর্থ ব্লক সাউথ ব্লকের মাঝখান দিয়ে রাস্তা সোজা যায় রাষ্ট্রপতি ভবনে। আগে নাম ছিল রাজপথ, মোদী সরকার নাম দিয়েছে কর্তব্য পথ। সেই কর্তব্য পথে গুটকার পিকে লাল, ভাইরাল ছবি ঘিরে ক্ষোভ নেট দুনিয়ায়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। নকশাল দামন অভিযান নিয়ে আলোচনা। দুজনের বৈঠকের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দাবি, গত 11 মাসে 200 জনের বেশি নকশালবাদীর এনকাউন্টারের মৃত্যু। আত্মসমর্পণ করেছেন 700 জনের বেশি। টেনিসকে চিরতরে বিদায় জানালেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে শেষ হয়ে গেল টেনিস কোর্টের এক সোনালী অধ্যায়। বিদায় বেলায় আবেগে ভাসলেন সুরকির কোর্টের শ্রেষ্ঠ তারকা। মঙ্গলবার পেশাদার টেনিসের শেষ ম্যাচ খেললেন রাফায়েল। তার নিজের শহর মালাগাতে বিদায়ী ভাষণে জানালেন আরও খেলতে চেয়েছিলেন, কিন্তু তার শরীর আর সঙ্গ দিল না। কেরিয়ারের শেষ ম্যাচ টেস্ট সেটেই হেরে যান নাদাল। ম্যাচের পর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাফায়েল। মতান্তরে এই শতকে সেরা দুই টেনিস তারকা রাফায়েল এবং ফেডেরার। কোর্টে তাদের প্রতিদ্বন্দ্বিতা টেনিস প্রেমীরা উপভোগ করতেন। নাদালের অবসরে তার চির প্রতিদ্বন্দ্বী প্রতিক্রিয়া দিলেন। বিদায়ের আগে নাদালের উদ্দেশ্যে ফেডেরার বার্তা, তুমি টেনিস থেকে গ্র্যাজুয়েট হয়েছ। আবেগঘন হয়ে পড়ার আগে কিছু জিনিস জানানো প্রয়োজন। যতবার তোমাকে হারিয়েছি তার থেকে অনেক বেশি বার তুমি পরাজিত করেছো। তোমার জন্য খেলাটা আরো বেশি করে উপভোগ করতে পেরেছি।